জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 10:30টায় বৈঠকটি শুরু হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আজ আলোচনা হবে। এর আগে দ্বিতীয় পর্যায়ের 6 দিনের বৈঠকে 9টি এজেন্ডা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয়। সবশেষ গত বুধবারের বৈঠকে সংবিধানের 70 অনুচ্ছেদ পরিবর্তনের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এমন প্রস্তাবনায় সম্মতি জানিয়েছে বিএনপি। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা কমাতে রাজি নয় দলটি। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের জন্য আলাদা কমিটি প্রস্তাবের বিরোধিতা করেছে তারা। এদিকে সংবিধানের মূলনীতি নিয়ে কমিশনের প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত। ঐকমত্য কমিশনের বৈঠকের আরো খবরাখবর জানবো দর্শক। এই মুহূর্তে সহকর্মী ফরহাদ ইবনে মালিক যুক্ত হচ্ছেন। ফরহাদ, এবারে বৈঠকের আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাবে কিছু জানতে পেরেছেন কিনা? আর যেসব বিষয় এখনো রাজনৈতিক দলগুলো একমত হতে পারেনি সেগুলোর বিষয়ে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে জানাবেন ফরহাদ। 10:30টার দিকে শুরু হবার কথা, রাজনৈতিক দলগুলো এখনো আসেনি। তবে ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এসে পৌঁছেছেন। আজকের যে আলোচনায় সূচি নেই। অন্যান্য দিন যেমন আলোচ্য সূচি থাকে আলাদা করে 2-3টি বিষয়ে আলোচনা হবে, কিন্তু আজ কোনো নির্দিষ্ট আলোচ্য সূচি নেই। অর্থাৎ ধারণা করা হচ্ছে যে গতদিন অর্থাৎ এর আগের দিন যেই আলোচনাটি হয়েছিল গত বুধবার, সে আলোচনায় বেশ কিছু বিষয় অমীমাংসিত ছিল। যেমন এনসিসিটি বাদ দিয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল করার যে একটা প্রস্তাব ছিল সেটি বাদ দিয়ে নতুন একটা নাম দিয়ে নতুন করে একটা সাংবিধানিক একটা কাঠামো তৈরি করার কথা বলেছিল, যেটা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে একটা করা হয়েছিল। যেখানে আগে এনসিসিতে প্রস্তাব করা হয়েছিল রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি এতে যুক্ত থাকবেন, এবার কিন্তু এই জায়গাতে 7 জন প্রতিনিধি রাখা হয়েছে এখানে, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, 2 কক্ষের স্পিকার, রাষ্ট্রপতি মনোনীত আইনের মাধ্যমে একজন ব্যক্তি এবং প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন ব্যক্তি থাকবেন, যারা এখানে আইন প্রণয়ন করবেন এবং নিয়োগ কমিটিগুলো আসলে পরিচালনা করবেন। যেই নিয়োগ কমিটিতে অ্যাটর্নি জেনারেল এবং 3 বাহিনীর প্রধানের নিয়োগ ছাড়া বাকি সব ধরনের সাংবিধানিক যে সকল প্রতিষ্ঠান রয়েছে, সাংবিধানিক যে সকল নিয়োগ রয়েছে, সেই নিয়োগগুলো তারা পরিচালনা করবেন। বিএনপি এর আগে 5ম দিনের যে বৈঠক ছিল সেখানে তারা প্রধানমন্ত্রীর মেয়াদ, আসলে একজন ব্যক্তি কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন বা কয় মেয়াদে থাকতে পারবেন সে বিষয়ে দ্বিমত থাকলেও গত যেই আলোচনা হয়েছে সেই আলোচনায় তারা কিন্তু একটা মতে এসেছেন অন্যান্য দলের সাথে। তবে এখানে যে সাংবিধানিক কাঠামো রয়েছে সেই কাঠামোতে যদি নির্বাহী বিভাগের মাধ্যমে যদি প্রধানমন্ত্রীর অধিকারটা কিছুটা খর্ব করা হয়, যদি এই প্রস্তাবটা চলে আসে, তাহলে তারা আবার এই যে 10 বছরের ক্ষেত্রে যেটা প্রধানমন্ত্রী মেয়াদ, সে বিষয়ে কিন্তু তারা দ্বিমত পোষণ করছেন। অর্থাৎ তারা নির্বাহী আদেশের মাধ্যমে প্রধানমন্ত্রী অথবা নির্বাচিত প্রতিনিধির যে ক্ষমতা, সেই ক্ষমতা যদি খর্ব করা হয় সেই বিষয়ে তারা কিন্তু পক্ষ নয়। আজ আলোচনা হবে যে সকল বিষয় অমীমাংসিত রয়েছে। এছাড়া রয়েছে সংসদের নারীর আসন সংখ্যা কত হবে, রয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রয়েছে রাষ্ট্রের মূলনীতি, যে মূল বিষয়টা 3 ধরে আলোচনা হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না। রাজনৈতিক দলগুলো আসবে 10:30টা থেকে বৈঠকে শুরু হবার কথা, যদিও সাধারণভাবে 11টায় শুরু হয়। সারাদিনব্যাপী চলবে। মধ্যাহ্নের বিরতিতে একটা আলোচনার মাধ্যমে আমরা জানতে পারবো যে কী বিষয়ে মোটামুটি তারা একমতে পৌঁছেছে এবং সর্বশেষে জানা যাবে কী বিষয়ে একমত হলো অথবা দ্বিমত রয়েছে। জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ প্রকাশের কথা রয়েছে। লিনিয়া। ফরহাদ ইবনে মালিক, ধন্যবাদ। নিশ্চয়ই এই বিষয়ে আরো বিস্তারিত জানবো পরবর্তী সংবাদ সংযোগে। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।